হাই ইউটিউব, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার উইন্ডোজ 7 এর স্পিড বাড়াবেন এবং আপনার কম্পিউটার থেকে বেস্ট পারফরমেন্স পাবেন। সো এখন আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, ইউজফুল টিপস, যার মাধ্যমে আপনার কম্পিউটারটি আরও বেটার পারফরমেন্স পাবেন। সো প্রথমে আমি স্টার্ট মেনুতে যাই। স্টার্ট মেনু যাওয়ার পর কম্পিউটার ওপেন করি। ওপেন করার পর আমার উইন্ডোজটি যেটাতে ইনস্টল করা আছে, সাপোজ ডিফল্টভাবে তো সিতেই থাকে, সো আমার উইন্ডোজটা এখানে ইনস্টল করা আছে। তো আমি এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। যখন আমি প্রপার্টিসে ক্লিক করব তখন এরকম একটি স্ক্রিন ওপেন হবে এবং আমি এখানে ডিস্ক ক্লিন আপ লেখাতে ক্লিক করব। সো এটা আমার ডিস্ক ক্লিন আপ হচ্ছে এবং এটা একটু টাইম নেবে, ডিপেন্ড অন আপনার হার্ড ডিস্কে কেমন জায়গা এবং আপনার কম্পিউটার কেমন স্পিড, তার উপর ডিরেক্ট স্ক্যান হচ্ছে এবং আমরা একটু অপেক্ষা করি। সো হিয়ার উই গো, আমাদের ডিস্ক ক্লিন আপ করে এখানে তারা কিছু ফাইল দিচ্ছে, যে ফাইলগুলো ক্লিন করলে আমার উইন্ডোজ আর একটু বেস্ট পারফরমেন্স দিবে। এবং আমি চাইলে তারা ডিফল্টভাবে কিছু চেক করে রেখেছে এবং আমি যদি চাই যে আরও অপ্রয়োজনীয় যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো আমি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবো এবং এখানে আমাকে মেসেজ দেবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট পারমানেন্টলি ডিলিট দিস ফাইল। সো আমি ডিলিট ফাইলে ক্লিক করব। সো আমার ডিস্ক ক্লিন আপ হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। অলমোস্ট ডান, হিয়ার উই গো, অলরেডি ফিনিশ। সো তারপর আমি কি করব, নেক্সট স্টেপ হচ্ছে আমি টুলসে যাওয়ার পর এখানে দিস চেক নাও, দিস অপশন উইল চেক দ্য ড্রাইভার ফর এরর্স। সো আমি ড্রাইভার এররের জন্য আমি এটাতে ক্লিক করব, চেক নাও। সো আমি স্টার্টে ক্লিক করলে সিস্টেম এরর্স, সো এর মাধ্যমে কি হবে, আমি ওকে স্টারে দিলাম। সো উইন্ডোজ ক্যানট চেক দ্য ডিস্ক হুইল ইটস ইন ইউজ, ডু ইউ ওয়ান্ট টু চেক ফর হার্ড ডিস্ক এরর দ্য নেক্সট টাইম ইউ স্টার্ট ইউর কম্পিউটার। সো এখানে মেসেজ দিচ্ছে যে আমি যখন পরবর্তীতে আমি আমার কম্পিউটারটি ওপেন করব, রিস্টার্ট করব, তখন আমাকে তারা ডিস্ক চেকিং ডিস্ক উইন্ডোজ, আমার উইন্ডোজটি চেক করবে, যদি কোনো ধরনের এরর থাকে তাহলে এটা ফিক্স করবে। সো আমি এখন ক্যান্সেল করে দিই। তারপর আসে আমরা যে ডিফ্র্যাগমেন্ট, দিস অপারেশন উইল ডিফ্র্যাগমেন্ট ফাইলস অন দ্য ড্রাইভার। সো আমি ডিফ্র্যাগমেন্ট নাও ক্লিক করি। এখানে আপনার দিচ্ছে যে ডিফ্র্যাগমেন্ট কনসিডার ফর ফ্র্যাগমেন্টাল ফাইলস অন ইউর কম্পিউটার হার্ড ডিস্ক টু ইমপ্রুভ সিস্টেম পারফরমেন্স। সো আমি কি করব, আমার যে উইন্ডোজটি আছে যেটার ভিতরে সেটা আমি হাইলাইট করে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করব এবং এটা অনেক টাইম নেবে, ডিপেন্ড আপনার হার্ড ডিস্কটা কতটুকু সাইজ এবং আপনার কম্পিউটার কেমন স্পিড, তার উপর ডিপেন্ড করে তা ডিফ্র্যাগমেন্ট করবে এবং এতে কী হবে, আপনার উইন্ডোজটি আগের থেকে বেস্ট পারফরমেন্স দিবে, যেটা এখানে রেখে রাখছে। তারপর আমরা ক্লোজ দিই, ওকেতে ক্লিক করি। তারপর আমরা আসি যে আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম। এখান থেকে যে আমাদের উইন্ডোজে অপ্রয়োজনীয় অনেক সফটওয়্যার থাকে এবং আমরা যদি চাই সেই সফটওয়্যারগুলো রিমুভ করে নেব এবং এতে কি হবে যে আমার উইন্ডোজটি বেশি ধরনের হেডেক নিতে হবে না এবং এতে ফিউচারে আমার হচ্ছে আগের থেকে বেস্ট পারফরমেন্স দিবে। সো প্রয়োজনীয় যেমন কোনো সফটওয়্যার থাকে তাহলে সেটা আনইনস্টল করে নেবে। সাপোজ আমি সফটওয়্যারটা আমার প্রয়োজন নেই, সো আমি এটা আনইনস্টল করে নিচ্ছি। সো ইন সেম ওয়ে আপনি দেখবেন যে আপনার যে সফটওয়্যারগুলো বা যে প্রোগ্রামগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি আনইনস্টল নেবেন। সো would you like to keep your setting if you are planning install this kind? No. So here we go, আমাদের প্রোগ্রাম আমি অলরেডি আনইনস্টল করেছি এবং এভাবে আপনি চাইলে আপনার উইন্ডোজের সবগুলো প্রোগ্রাম আনইনস্টল করে নেবেন। তারপর আমরা আসি যে স্টার্ট মেনুতে গিয়ে লিখে আমরা mscunig, সো ms config। সো আমরা এটা টাইপ করব, একটা প্রোগ্রাম দেব এবং এটা আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে দিবে আপনাকে স্টার্ট আপ। সো এখান থেকে আমরা কি করব, আমাদের যে প্রোগ্রামগুলো কোনো প্রয়োজন নেই
যে প্রোগ্রামগুলো আমার কোনো অ্যান্টিভাইরাস এবং উইন্ডোজের কোনো প্রোগ্রাম ছাড়া অন্য যে প্রোগ্রামগুলো যদি আমি মনে করি যে এটা ইউজলেস, সো আমি কি করব, ওই প্রোগ্রামটা আনচেক করে দেব। সাপোজ আমার এটা প্রয়োজন নেই, এটা আমি আনচেক করে অ্যাপ্লাই দিয়ে দেব এবং ওকেতে ক্লিক করে দেব। এতে কি হবে, আমার উইন্ডোজ স্টার্ট আপের টাইমে আর বেশি টাইমও নিবে না এবং এটা ভালো পারফরমেন্স দেবে, কারণ ব্যাকগ্রাউন্ডে এই প্রোগ্রামগুলো কিন্তু চলছে। সো কেয়ারফুল বিফোর আনচেক আর অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনি শুধু আপনার আদার যে প্রোগ্রাম আছে, কোনো অ্যান্টিভাইরাস অথবা কোনো উইন্ডোজের প্রোগ্রাম দয়া করে আনচেক করবেন না। সো দ্যাটস ইট। আশা করি আপনাদের এক্সিট উইদাউট রিস্টার্ট দিয়ে আমি আপনার পর রিস্টার্ট করে নিব। সো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কি, ভালো থাকেন, বাই বাই।